राधे राधे बंधुरा केमन आछो तोमरा सबाई। आई होप तोमरा सबाई अनेक भालो आछो, अनेक सुस्थ आछो। आमिओ ना बेश भालो आछि तोमादेर भालोबासाय एबं ईश्वरेर आशीर्वादे। आमार नतून आरो एकटी ब्लगे रइलो तोमादेर अनेक वेलकाम। आमी दीपिका सकलके सुप्रभात एवं नमस्कार जानिए आजकेर ब्लगटा सकाल सकाल एखान थेकेई शुरू करे दिलाम। प्रथमेई देखो घुम थेके उठे झाटा हाते बेरिये पड़ेछि। आर आमादेर प्रत्येकटा मेयेदेरई सकालबेला काज किन्तु झाटा। अनेक समय आमरा अनेकेई झाटाटाके अलक्ष्मी बोले मने भाबी। घुम थेके उठे कारो हाते झाटा देखले हयतो मने भाबी जे आजके झाटा देखलाम हाते हयतो दिनटा खाराप जाबे, किन्तु कखनोई एटा नय। एटा जोदि हतो ताहले आमादेर सकालबेला घुम थेके उठे सबाइके किन्तु झाटा हाते निते हतो ना, ताहले किन्तु अन्यान्य काज करतो सब शेषे किन्तु झाटा हाते नित। तबे आमादेर सकालबेला घुम थेके उठलेई प्रथमे जे काजटी करते हय सेटा हच्छे झाटा हाते निये, सेटा घर झाड़ देওয়া হোক বা উঠোন ঝাড় দেওয়া। সকালে উঠে ঘুম থেকে উঠে এমনি একটুখানি টয়লেট গিয়ে তারপরে ভালো করে পরিষ্কার ফ্রেশ জামা কাপড় পরে নিয়ে তারপরে কিন্তু আমি কাজকর্মগুলো শুরু করি। এটা কিন্তু নিয়মিত অভ্যাস আমার। আর সকালে গপুকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। আর আজকে কয়েকটা টিপস এবং নিয়ম তোমাদের বলবো যেগুলো করলে কিন্তু সব সময় ঘরে মা লক্ষ্মী বিরাজমান থাকবে এবং সেই সব নিয়মের মাধ্যমে আমরা কিন্তু সংসারে অনেকটা পজিটিভ এনার্জি আনতে পারবো আর নিজেও কিন্তু পজিটিভ থাকতে পারবো। প্রথমেই দেখলে সকালে ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল দিলাম। বাসি কাজের এটা কিন্তু সবথেকে প্রধান কাজ, কারণ মা লক্ষ্মী কিন্তু আমাদের এই ঘরের দুয়ার দিয়েই আমাদের গৃহে প্রবেশ করে। তো আমরা যদি প্রত্যেক দিন সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে অন্তত বাসি দুয়ারে জল দিই তাহলে কিন্তু এতে করে মা লক্ষ্মীকে আহ্বান করা হবে। মা লক্ষ্মীর জন্য আমরা পথটা পরিষ্কার করে দেব যে মা লক্ষ্মী তুমি আমাদের ঘরে আসো। তো বাসি কাজের মেন কাজ হলো কিন্তু আমাদের এই দুয়ার দ্বারে জল দেওয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কারণ রান্নাঘরে লক্ষ্মীর বাস। তারপর রান্নাঘরটাকেও কিন্তু চকচকে করে সবসময় পরিষ্কার করে রাখা আমাদের উচিত, কারণ লক্ষ্মী ঠাকুর একমাত্র আমাদের বাস করে রান্নাঘরে এবং ঠাকুর ঘরে। সারা সংসার সর্বময় তো লক্ষ্মী মা লক্ষ্মী বিরাজমান, তবুও রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস, এটা কিন্তু আমরা সকলেই জানি। উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিলাম। করে এখন দেখো সকালের জন্য ওই সকালে যেটা হয় জলখাবার বলো বা চা টা যেটাই বলা হয়, অনেক যে যেটা বলে আর কি, তো সেটাই। এক গ্লাস গরম জল করে নিয়েছি, ওটাতে আমলা জুস। আর তোমার দাদা ভাই আর আমার ছেলেও খেয়ে দিয়ে পড়তে বসবে, তো ওদের জন্য কালকে রাত্রেবেলা কিছু কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দু বাটিতে ভাগ করে দেব। আর এই দুটো যে কাপ দেখতে পাচ্ছ দুটোতে কিন্তু 2 গ্লাস ছাতু গুলিয়ে দিয়েছি। আজকে কিন্তু সকালে ওরা খেয়ে নেবে। আর আমাদের ঘরে এখন চাটা সচরাচর হয় না, তার কারণ চা মানে এখন খুব কম হয়। আমি চা খাওয়াটা প্রায় বাড়ি থেকে তুলেই দিয়েছি বলা যেতে পারে। ওই সকালে অন্যান্য খাবার দাবার দিয়ে কিন্তু খাবার দাবারটা কমপ্লিট করি, চাটা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করে চলি। যেহেতু অন্বেষা পড়তে যাবে তোমরা জানোই, ও সকাল সকাল 8:30টার মধ্যে বেরিয়ে যায় আর আসে সেই 1টার সময়। তো এতক্ষণ কি না খেয়ে থাকবে, এই জন্য আমি চেষ্টা করি সব সময় ওকে ভাতটা খাইয়ে পাঠানোর, যেহেতু ওর একটু গ্যাসের সমস্যা আছে। আর আমার মনে হয় না সকালে খালি পেটে উল্টো পাল্টা কিছু খাবার দাবার খাওয়া, যেহেতু অনেকটা লং টাইম পরে বাড়ি আসবে, এই জন্য আমি ভাতটাই খাইয়ে দিই। আর যদি না হতো তাহলে হয়তো অন্য কিছু খাওয়াতাম, তো যেহেতু অনেকটা টাইম পরে আসবে তাই কিন্তু ভাতটাই খাইয়ে দিই। আর ওই যে দেখতে পেলে ভাতের হাঁড়িতে জল দিয়ে তারপরে কিন্তু চালটা ধুয়ে দিয়েছি। আসলে আমিও একটা সময় করতাম যে হাঁড়ির মধ্যে চাল দিয়ে তারপরে ধুয়ে ভাত বসাতাম, তবে এটুকু আমি জানি যে ওই ফাঁকা হাঁড়িতে কিন্তু চাল নিতে নেই, হাঁড়িতে হয়তো একটু জল দিয়ে নিতে হয়। তবে আমার একটা বোনু, প্রিয় বোনু, উনি আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি এভাবে কিন্তু জল নেবে না, এটা নেওয়া উচিত নয়, মানে এভাবে ভাত রান্না করবে না, উচিত নয়। হাঁড়িতে প্রথমে জল দেবে তারপরে কিন্তু চালটা ধুয়ে দেবে। থ্যাংক ইউ বুনু আমার ভিডিওগুলো এত খুঁটিনাটিভাবে দেখার জন্য আর আমাকে কিন্তু এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তবে প্রথমেই বললাম যে রান্নাঘর মানেই লক্ষ্মীর বাস, তো রান্নাঘরের নিয়মগুলো অবশ্যই আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। আর ভাতের হাঁড়ি আমরা সবসময় মনে করি যে ভাতের হাঁড়ি মানে মা লক্ষ্মী। এই ভাতের হাঁড়ি কখনো এঁঠো করতে নেই বা পায়ে লাগলে সেটাকে সঙ্গে সঙ্গে কিন্তু প্রণাম করতে হয়। আর আরেকটা নিয়ম যেটা বললাম, ভাতের হাঁড়িতে কিন্তু কখনোই তোমরা খালি হাঁড়িতে জল নেবে না, এতে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়।
আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তাছাড়াও কিন্তু আমি মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিক্স করে রান্না বসিয়েছি। আর আমার ভাতটাও হয়ে গিয়েছিলো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে সোনাকে খাইয়ে দিলাম। সোনা ওটা খেয়ে পড়তে চলে গেল। আর এদিকে এসে আমি কিন্তু ডালটাকেও ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। আর রান্নাঘর সম্পর্কে আরেকটা টিপস তোমাদের বলে রাখি, সেটা হলো রান্নাঘরে আমরা যতই আগের দিন গ্যাস মুছে ধুই না কেন, রান্না করার আগে কিন্তু আমাদের প্রত্যেকেরই একবার করে গ্যাসটা একটু মুছে নেওয়া উচিত। তার কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার মা বলো জেঠি বলো সবাই ওই বাসি উনুনে কিন্তু কখনো রান্না করতো না। উনুনটাকে ভালো করে গোবর মাটি দিয়ে লেপে তারপরে কিন্তু রান্না করতো। আর আমার মনে হয় মাটির উনুনে যেমন, গ্যাসও কিন্তু ঠিক তেমনই। মাটির উনুনে আমরা ভাত রান্না করে খেতাম, গ্যাসেও কিন্তু তাই গ্যাসটা যতই ধোয়া মোছা থাকুক না কেন, সকালে উঠে কিন্তু বাসি গ্যাসটাকে, যেহেতু ওটা রাত ফুরিয়ে সকাল হয়, আর রাত ফুরিয়ে সকাল যে জিনিসটাতেই হয় না কেন সেটাই কিন্তু বাসি হয়ে যায়। তো গ্যাসটাকে ভালো করে মুছে তারপরে কিন্তু আমাদের প্রত্যেকে রান্না করা উচিত। আর ডাল রান্না করেছিলাম, আর করেছিলাম ভেন্ডি সর্ষের চচ্চড়ি। আর এত গরম পড়েছে, মানে বাইরে তো যাওয়াই যাচ্ছে না, আর তাকানোও যাচ্ছে না। শুধু মনে মনে ভাবছি যে আমার মেয়েটা কি করে সাইকেল নিয়ে এতটা দূর জার্নি করে পড়তে যাচ্ছে। কারণ প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও পড়েছে। শুনছি কালকের থেকে নাকি আরও বেশি গরম পড়বে, তবে জানি না। তবে গরমটা একটু কমে বৃষ্টিটা নামলেই হয়তো ভালো হয়। তার কারণ এই গরমে কিন্তু প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে গ্যাসটাকে ভালো করে ধুয়ে এখন ঢেকে রাখলাম। এই ঢাকা অবস্থায় থাকলে চট করে না, আমার মেয়ে দেখেছি ঢাকা যেই কদিন ঢেকে রেখেছি চট করে গ্যাসটা ধরাতে আর মানে ওর ভালো লাগে না, মানে ধরালে আবার ঢেকে রাখতে হবে। সেই কারণে আমি আজকেও ঢেকে রাখলাম। কারণ যা গরম পড়েছে, ওরা প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড শুধু বানিয়ে খেতেই থাকে, যেটা আমার একদমই অপছন্দের। রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করতে করতে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে। সবার জন্য একটুখানি গ্লুকন্ডি এনেছিল তোমার দাদা ভাই, তো সেটাই গুলিয়ে নিলাম 3 কাপ। এখন এই যে 3 জনে মিলে এটা খেয়ে নেবো। অন্বেষা এখনও পড়ার থেকে বাড়ি আসেনি। তারপরে সমস্ত কাজকর্ম করে স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে জানি না আমার কি হচ্ছে, বারবার স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছে। যখনই ভিডিও করছি কোনো ভিডিও ডিলিট করে তারপরেই করছি, কিন্তু কি হচ্ছে একটুখানি একটা শর্ট বা 2টো শর্ট আমি নিতে পারছি, তারপরে পুরোটাই বন্ধ হয়ে থাকছে, আমি বুঝতেও পারছি না। তো যাই হোক, কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আমাদের মাসকাবাড়ি বাজারটা করে নিয়ে এসেছিলো, তো সেটাই এখন গুছাতে বসে পড়েছি। স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটুক করে গুছিয়ে নিয়ে তারপরে একটু ঘুমাবো। তো দেখো সব কিছু এনেছে এখানে, মুগের ডাল, সার্ফ, তারপরে ম্যাগি, শ্যাম্পু, তারপরে আটা, ওই গ্লুকন্ডিটাও কালকে মাসকাবাড়ি সদাইয়ের মধ্যেই এনেছিল। তারপরে এনেছিল কাঁচা বাদাম, কাঁচা ছোলা, লবণ, সমস্ত কিছু মোটামুটি বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর আমার সংসারে সত্যি কথা বলতে সমস্ত কিছু বাড়ন্ত হওয়ার আগে থেকেই আমি বাড়িতে তাগাদা দিতে থাকি যে আমার জিনিস কিন্তু বাড়ন্ত হয়ে যাচ্ছে, নিয়ে এসো, কিন্তু বাড়ন্ত হয় না। আমি মনে করি রান্নাঘরের জিনিস কখনোই বাড়ন্ত হতে দেওয়া উচিত নয়, কারণ একটু একটু থাকতেই আবার ভরাটের মধ্যেই কিন্তু আমাদের মশলা বলো, তেল বলো, চাল বলো, যাই বলো না কেন, হাঁড়িতে একটু থাকতেই কিন্তু আমাদের রাখাটা উচিত। আর লবণ তোমরা চেষ্টা করবা সবসময় কাচের পাত্রে রাখার, কারণ কাচের পাত্রে লবণ রাখলে বাড়িতে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় এবং সংসারের দিক থেকেও অনেকটা মঙ্গলময়। তাই আমি সবসময় চেষ্টা করি লবণটাকে কাচের বয়ামের মধ্যে ঢেলে রাখার। পরে হয়তো প্রয়োজনীয় লবণগুলো প্লাস্টিকের বাসনে নিই, তবে চেষ্টা করব সামনে প্লাস্টিকের বাসনটাকে পুরোটাই অ্যাভয়েড করে লবণটাকে পুরোটাই কাচের জারে রাখার। আর এইভাবে কিছু কিছু ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরে বা বাড়িতে মেনে থাকি, তাহলে দেখবে ছোট ছোট কাজের মধ্য দিয়েও আমাদের সংসারে অনেক উন্নতি হচ্ছে। আসলে লাখ লাখ টাকা ইনকাম করলে যে সংসারে উন্নতি হবে এমন কিন্তু নয়। অল্প ইনকামেও আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, তাহলে দেখব অল্প ইনকামেও সংসারে সুখ শান্তি বিরাজমান হয়। আর সুখ শান্তির থেকে বড় সম্পদ কিন্তু কিছুই হতে পারে না। আর আমি এইভাবে মাসিক সদাইগুলো করি, প্রত্যেকটা চেন ধরে ধরে নিয়ে আসি, আর একটু বেশি বেশি করে নিয়ে আসি, এতে পাইকারি দামেও পেয়ে যাই। আর কি হয়, অনেকটা সেভিংসও হয়। যেখানে আমি দোকানে একটা 10 টাকার সদাই আনতে যাব, সেটা কিন্তু আমি পাইকারি আনলে 9 টাকায় পেয়ে যাব। সবসময় জানি সম্ভব হয় না, তবুও যদি আমরা টুকটুক করে অল্প অল্প জমিয়ে জমিয়ে যদি এইভাবে বাজারগুলো করি, তাহলে দেখবে মাস শেষে না অনেকটা মানিও সেভিংস হয়।
এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা দেখো ধূপধুনা দেখিয়ে নিচ্ছি। আর ধূপধুনাও যেন একটা খুব পজিটিভ এনার্জি দেয়। আর আমাদের মানে কি বলবো, সেটাও যতটা পজিটিভিটি বজায় থাকে, তেমনি কিন্তু আমাদের মাইন্ডেও সবসময় পজিটিভ এনার্জিটা কাজ করে, নেগেটিভ দিকগুলোকে কিন্তু একদম সাইডে সরিয়ে রাখে। আর সবসময় চেষ্টা করবে ধূপের মধ্যে একটু কর্পূর দিয়ে তারপরে ধূপটা দেখানোর। তাহলে কি হয় বলো তো, ধূপের একটা সুন্দর গন্ধ হয়, আর এতে না ভগবানও মানে সন্তুষ্ট হয়। তোমরা দেখবে যখন বড় বড় পুজো হয়, আরতি করা হয়, মাকে বা যে কোনো ঠাকুরকেই কিন্তু কর্পূর দিয়ে আরতি করা হয়। এতে কি হয়, ভগবান কিন্তু সন্তুষ্ট হন। তো আমরাও যদি নিয়মিত কিছু কিছু বারে যদি ধূপের সাথে মানে ছোবা আর ধূপের সাথে যদি কর্পূর মিশিয়ে পুরো ঘরে দেখাতে পারি, পজিটিভ এনার্জি তো দেবেই, এতে ভগবানও সন্তুষ্ট হবে এবং সর্বদা সংসারে আয় উন্নতি, লক্ষ্মীশ্রী এবং সুখ শান্তি কিন্তু বিরাজিত হবে। এখন রাত হয়ে গেছে, রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, অন্বেষা পড়তে বসেছে। তো একটু মানে এই জন্য রাত্রিবেলার বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আমার এই যে গরম পড়েছে, একটা খুব অভ্যাস রাতে ঘুমোতে যাওয়ার সময় কিন্তু ঘর মোছার। সারাদিনে ঘর মুছি বা না মুছি, এই প্রচণ্ড গরম পড়লে কিন্তু আমি এই রাত্রেবেলায় ঘর মুছি। আর কিছু কিছু বিশেষ দিনে, যেমন মানে বৃহস্পতিবার আর রবিবার ছাড়া প্রায় সব দিনই আমরা এটা করতে পারি। আমরা যদি নিরামিষ লবণ, অবশ্যই আঁশ লবণ নয়, নিরামিষ লবণ, আমরা যদি ঘর মোছার জলে একটু লবণ মিশিয়ে ঘর মুছতে পারি, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জি বাড়িতে বজায় থাকে এবং কি বলবো, সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয়। আমরা যদি এভাবে ছোট ছোট কিছু নিয়ম মেনে চলি, অবশ্যই আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে। আর এভাবেই কিন্তু আমরা অল্প ইনকামেও পজিটিভ এনার্জি বজায় রাখতে পারি এবং সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি। আমার ছোট ছোট টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো